আদালতের যখন আমাকে ফাঁসির হুকুম দিল, তখন একদম মানসিক প্রস্তুতি নিয়েছিলাম যে আমি আল্লাহর কাছে হাজির হব, এবং এটাই জান্নাত দেওয়া সহজ পথ। মানে এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই করতেছে, এবং পরিবারের কাছেও মানে সবকিছু তাদের কাছ থেকে বিদায় নিয়েছে, এবং আমার যেটুকু মালামাল আছে সব দিয়ে দিয়েছে। কিন্তু জানি না 19 সালের ডিসেম্বর থেকে করোনা হলো, আল্লাহ করোনা থেকে আমাদের জন্য করোনা করবে, মানে ডিলে হতে পরে প্রায় তো 7.5 বা 5-6 বছর মতো কন্ডেম সেলে ছিলাম, যেখানে আসামিরা থাকে আপনারা জানেন। তো সবচেয়ে কষ্ট হয়েছিল 2 নম্বর যেটা ফাঁসি, ওখানে সেই পুরাতন নম্বরের ফাঁসির সেল, ওর দরজা জানানো কিচ্ছু নেই, ফ্যানও নেই, প্রায় 10 মাস ছিলাম। যদিও নিজের বেশি করে ওখানে রাখা হয়েছে, কিছুদিন খুব কষ্ট করেছে। তারপর 4 নম্বর জেলে আমি আসলাম, ওখানে তুলনামূলকভাবে একটু মানে ভালো ছিল, কিন্তু পুলিশ স্টেশন মানে যেখানে সময় আমার ফাঁসি আমি যেতে পারি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সেখানে সময় কাটাতাম। তখন তো আপনাদের চিন্তা কারো জন্য করতাম না, জেলখানায় চিন্তা জেলখানাই করতাম, তারাই আমার সঙ্গে সাথে সবাই ছিল। এরপর আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে তো এই সালা একটা পরিবেশ সৃষ্টি হলো। 5ই আগস্ট সকাল পর্যন্ত আমার ধারণা ছিল, যেহেতু আওয়ামী লীগেরই আগের যেসব আমার জানা আছে, তারা 1, 2, 5, 10, 20 হাজার লোক মেরে ফেললেও তারা ক্ষমতা থাকার চেষ্টা করবে, আর তারা মনে করে তাদের তো সেই সুযোগ আছে। তো যাই হোক, আমার কাছে রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে 5ই আগস্ট যখন আমি সকাল 9 থেকে 10টার সময় টিএসসির দিকে অনেক লোক, তখন আমরা যে জেলখানা তো তখন ভয়ে অনেক ঢিলা হয়ে গেছিল, অনেক কিছু প্রবেশ করতো, মেমোরি কার্ড দিতে আটকে দিত, ওই মাধ্যমে খবর পেতাম। তো দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা 5-6 বছরের বাসায় পুলিশ দাঁড়ায় আছে, ওদেরকে ঘুষি মারতেছে। তো আমি তখন বললাম যে এই সরকার থাকতে পারবে না। বলে কেন? বলে এই বাচ্চা কীভাবে জানে পুলিশটা খারাপ, মারতে গেছে? কারণ মানুষের সব মধ্যে এমনভাবে অবস্থা সৃষ্টি হয়েছে যে এই সরকার থাকতে জনগণ তো বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপরে তো ঘটনা আপনারা সব জানেন। এবার তো আলহামদুলিল্লাহ আমি আজকে মুক্ত হয়ে গেলাম, সকালে জেল কর্তৃপক্ষ আমাকে মুক্তি দিয়ে দিয়েছে। তো আমি শুধু সংক্ষেপে কথা বলতে চাই, আমি কী জন্য গ্রেফতার হলাম? আমি তো চুরি ডাকাতি বা জমি জমা কোনো কিছু করি, অভিযোগও আমার বিরুদ্ধে করেনি। তাহলে অভিযোগটা আমি ইসলামী আন্দোলন করি। যখন নিজামী ভাই ওরা সবাই গ্রেফতার করি, এরপর তো প্রায় 1.5 বছর আমি আবদ্ধ সেক্রেটারি ছিলাম। আমি তখনও ধারণা করিনি যে আমাকে এই সমস্ত মামলায় গ্রেফতার করবে, তবে আমি ধারণা করতেছিলাম না আমি গ্রেফতার হব। তো গ্রেফতার তো হয়ে গেল, কিন্তু 12টা 14টা মামলা দেওয়ার পরেও যখন আমি জামিন পেয়ে চলে আসি, তখন তারা আটকাইতে পারবো না। এরপরে শুনি যে আমাকে এই মামলা দিয়েছে। তারপর ঠিক আছে, আমরা আস্থা ছিল যে এই মামলা কিছু করতে পারবে না। কিন্তু যখন আইন বিভিন্নভাবে সংশোধন করলো, তখন তো বুঝলাম যে সাধারণ নাটক, তখন মানসিক প্রস্তুতি জানে আল্লাহ আগে যা করবে সেটাই হবে, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। তো এরপরে তো ফাঁসি থেকে মুক্ত হয়ে আপনাদের মাঝে চলে আসছি। এবং আমি বললাম আমার অপরাধটা ছিল ইসলামী আন্দোলন করা। আমি শুধু এইটুকু বলছি, ইসলামী আন্দোলন করার অপরাধ এটা আমি যখন প্রথম ছাত্র জীবনে ইসলামী আন্দোলনে যোগদান করি, আমি লেখাপড়া ভালো না, যেন স্বাস্থ্য ভালো না হলে আমার যেখানে মনে এটাই বদ্ধমূল ধারণা যে ইসলামী আন্দোলনের জুলুম, কষ্ট, নির্যাতন, ফাঁসি হবেই, এটা নিয়ে চিন্তা করি। তারপরে আমার কোনো সময় চিন্তা হতো না যে ইসলামী আন্দোলন করতে গিয়ে মৃত্যু হবে, মুদ্রণ হবে। আমার যারা সাবেক কর্মী সহকর্মী আছেন তারা বলতে পারবেন, আমি নিজেও চিন্তা করতাম না। আলহামদুলিল্লাহ আমি ইসলামী আন্দোলনে সব নিয়োজিত করে কাজ করার চেষ্টা করছি।